হ্যালো বন্ধুরা, এতক্ষণে আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন আজকের ভিডিওটি অন্যান্য দিনের ভিডিও থেকে একেবারে আলাদা। এই ভিডিওটির যদি দ্বিতীয় খণ্ড দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টে লিখুন দ্বিতীয় খণ্ড চাই। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। পৃথিবীতে প্রতিনিয়তই এমন ঘটনা ঘটে যা শুনে কোনোভাবে বিশ্বাস করা যায় না। আজকের ভিডিওতে ঠিক সেরকমই একটা ঘটনা সম্পর্কে জানব। মানুষ সৃষ্টির সেরা জীব। এই পৃথিবীতে মহান আল্লাহ তাআলা মানুষের জন্য অন্যান্য অনেক প্রাণী সৃষ্টি করেছেন, যে প্রাণীগুলোর মাংস খেয়ে মানুষ জীবন ধারণ করে থাকে। এই প্রাণীগুলোর ভিতর কিছু প্রাণীর মাংস মানুষের জন্য হালাল এবং কিছু প্রাণীর মাংস মানুষের জন্য হারাম। মুসলিমরা হালাল পশুর মাংস খায়, কিন্তু অমুসলিমরা হারাম হালাল সব পশুর মাংস খেয়ে থাকে। এই বিষয়গুলো আমরা অনেকেই জানি, কিন্তু বন্ধুরা, কখনো কি শুনেছেন মানুষ হয়ে মানুষের মাংস খাওয়ার কথা? বন্ধুরা, মানুষ হয়ে কীভাবে কবর থেকে মৃত মানুষ তুলে রান্না করে খেত দুই ভাই, এই লোমহর্ষক ঘটনা আজকে আপনাদেরকে বলবো। বন্ধুরা, না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। পাকিস্তানের পাঞ্জাবের ভাক্কার নামক একটি গ্রামে একজন যুবতী মারা যাওয়ার পর স্বাভাবিক নিয়মে দাফন করা হয়। ধর্মীয় রীতি অনুযায়ী পরের দিন ভোরবেলা আবারও কবরে উপস্থিত হন মৃতের স্বজনরা। উপস্থিত হয়ে তাদের আক্কেল গুরু, কবর খোঁড়া, লাশ নেই। অবশ্য এই কবরস্থানে এমন ঘটনা নতুন নয়। শহুরে পরিবার অন্যের মতন নীরবে মেনে নেয়নি ঘটনাটি। তারা সোজা পুলিশের কাছে যান। পরিবারের অভিযোগের ভিত্তিতে তারা অভিযান শুরু করে। অনুসন্ধান করতে করতে তারা একটি দরিদ্র কৃষকের বাড়িতে পৌঁছে যায়। সেখানে তারা পেয়ে যান আসামি। বেশি সময় লাগেনি গত রাতের চুরি যাওয়া যুবতীর লাশ পেতে। লাশটি ইতিমধ্যে ক্ষতবিক্ষত করা হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে জানতে পারেন তারা নিয়মিত মানুষের মৃত লাশের মাংস খেয়ে বেঁচে থাকে। পুলিশ সেই লাশ খেকোদের বাসায় চিরুনি অভিযান দেয়। বেরিয়ে আসে 250টি সাদা কাফন, কবর খোঁড়ার যন্ত্রপাতি। লাশ খেকোদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা যুবতীর লাশটি বিকৃতির কারণ জানায়। তারা যুবতীর লাশের কিছু অংশের মাংস চুলায় চড়িয়েছে তরকারি রান্নার জন্য। পুলিশ রান্নাঘরে চুলায় টকবক করতে থাকা মাংসের তরকারি নামিয়ে এনে থানায় নিয়ে যায়। লাশ খেকো দুই ভাইয়ের নামে কুকুর হত্যা করে মাংস খাওয়া, নিজ বোনকে হত্যা করা সহ কমপক্ষে 250টি লাশ চুরির মামলা হয়। দুই ভাই জানিয়েছে তারা মাংস কিনে খাওয়ার মতো সামর্থ্য না থাকায় এ পথ অবলম্বন করেছে। দর্শক, আমাদের অনেকের মনে প্রশ্ন আসতে পারে, মানুষ হয়ে মানুষের মাংস কিভাবে খেতে পারে? এমন ঘটনা এটা প্রথম না, বরং মানুষ হয়ে মানুষের মাংস খাওয়ার ঘটনা অনেক প্রাচীন। পৃথিবীতে এমন কিছু বিশেষ প্রজাতির মানুষ আছে নর মাংস ভক্ষণেই যাদের তৃপ্তি। মাংস খাওয়ার জন্য মানুষ মারা আইনত দণ্ডনীয় হলেও পৃথিবীর এমন কিছু অন্ধকার প্রদেশ আজও আছে যেখানে নেই কোনো আইনের বেড়াজাল। মানুষের মাংস খাওয়ার প্রবণতাকে এক কথায় ক্যানিবালিজম নামে অভিহিত করা হয়। ক্যানিবালিজম বা নর মাংস ভক্ষণ মানে হচ্ছে মানুষের এমন এক ধরনের আচরণ যেখানে একজন মানুষ আরেকজনের মাংস ভক্ষণ করে। তবে এর অর্থ আরও বাড়িয়ে প্রাণীতত্ত্বে বলা হয়েছে কোনো প্রাণীর এমন কোনো আচরণ যেখানে সে তার নিজের প্রজাতির মাংস আহার করে এবং কোনো ক্ষেত্রে এটি তার সহযোগীও হতে পারে। ল্যান্স নায়েক হাতেম আলী নামে একজন ভারতীয় যুদ্ধবন্দী দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় লিউ গিনিতে জাপানি সেনাদের মানুষের মাংস খাওয়ার কথা বলেন। তারা জীবন্ত মানুষের শরীর থেকে মাংস কেটে নিত ও এরপর ওই ব্যক্তিকে নালায় ফেলে মেরে ফেলত। 1945 সালের ফেব্রুয়ারিতে জাপানি সেনারা চিচিজিমাতে 5 জন আমেরিকান বিমান সেনাকে হত্যা করে তাদের মাংস ভক্ষণ করে। 7ম শতকে মুসলিম কোরাইশদের যুদ্ধের সময় এ ধরনের ঘটনার সূত্রপাত ঘটে। 625 সালে উহুদের যুদ্ধের সময় হামজা ইবনে আব্দুল মুত্তালিব নিহত হলে তার কলিজা ভক্ষণের চেষ্টা করেন কোরাইশ নেতা আবু সুফিয়ান ইবনে হারবের স্ত্রী হিন্দ বিনতে উতবা। হাঙ্গেরির মানুষেরা মানুষের মাংস খেত মূর্তি পূজা করার জন্য। এছাড়াও ক্যানিবালিজমের চর্চা হয়েছে লিবিয়া ও কঙ্গোতে বেশ কিছু যুদ্ধে। মাওরিয়া যুদ্ধের সময় তাদের প্রতিপক্ষের মাংস খায় বেশ স্বাভাবিকভাবে। অনেক সময় সাগর যাত্রীরা ও দুর্যোগে আক্রান্ত অভিযাত্রীরাও টিকে থাকার জন্য অন্য সহযোগীদের মাংস খেয়েছে। 1816 সালে ডুবে যাওয়া ফ্রেঞ্চ জাহাজ মেডুসার বেঁচে যাওয়া যাত্রীরা টানা 4 দিন সাগরে ভেলায় ভেসে থাকার পর
মৃত যাত্রীদের মাংস খেয়ে বেঁচে যায়। করওয়াই হলো এমন একটি উপজাতি যারা এখনও বিশ্বাস করে যে নর মাংস ভক্ষণ সংস্কৃতিরই একটি অংশ। 20 শতকের দিকে নর মাংস ভোজন করা হতো সাধারণত ধর্মীয় কারণে, খরা, দুর্ভিক্ষে ও যুদ্ধবন্দীদের উপর নির্যাতনের অংশ হিসেবে। যদিও এ ধরনের রীতিকে আইনের লঙ্ঘন হিসেবে বিবেচনা করা হয়েছে সবসময়। আঘরি নামে উত্তর ভারতের একটি ক্ষুদ্র উপজাতিরা মানুষের মাংস খায় তাদের ধর্মীয় উপাসনার অংশ হিসেবে ও অমরত্ব অর্জনের জন্য। তারা মনে করে এভাবে তারা অতি প্রাকৃতিক শক্তিও লাভ করবে। তারপর তারা সেই মানুষের মাথার খুলিতে রেখে খাবার খায় বয়স বেড়ে যাওয়া রোধ করতে ও ধর্মীয় পুণ্য অর্জন করতে। মুসলিম পরিব্রাজক ইবনে বতুতা বলেন যে তাকে এক আফ্রিকান রাজা সতর্ক করে বলেছিলেন যে সেখানে নরখাদক জঙ্গলি আছে, কিন্তু মিলেনেশিয়ান উপজাতিরা এখনও তাদের ধর্মচর্চায় ও যুদ্ধে এই চর্চা করে। এছাড়াও এর একটি বড় কারণ হচ্ছে মানসিক সমস্যা বা সামাজিক আচরণের বিচ্যুতি। নরমাংস ভোজের সামাজিক আচরণে 2 ধরনের নৈতিক পার্থক্য আছে। একটা হচ্ছে একজনকে হত্যা করা তার মাংস খাওয়ার জন্য, ও আরেকটি হচ্ছে স্বাভাবিকভাবে মৃত মানুষের মাংস খাওয়া। কিছু মানুষ নর মাংস ভক্ষণকে সামাজিকতা ও সংস্কৃতির অঙ্গ বলে মনে করে, আবার কিছু মানুষের মধ্যে গেঁথে গেছে নর মাংস ভক্ষণের লালসা। কিছু কিছু দেশে মৃত মানুষের মাংস খাওয়ার রীতি আছে, আবার কিছু উপজাতি জ্যান্ত মানুষকে মেরে বা জীবিত অবস্থায় কেটে খেয়ে নেয়। একসময় দুর্ভিক্ষের কালে খাবারের অভাবে মানুষ অপর মানুষের মাংস খেয়েছিল। তবে পৃথিবীর কোনো কোনো দেশে মানুষের মাংস খাওয়ার রীতি প্রচলিত। বন্ধুরা, মানুষ হয়ে মানুষের মাংস খাওয়ার ঘটনা যদি আপনি আজকে প্রথম জেনে থাকেন তাহলে আমাদেরকে কমেন্ট করে জানান। আর মানুষের মাংস খাওয়ার ভিডিও এর দ্বিতীয় পার্ট দেখতে চাইলেও কমেন্ট করুন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে।